ইন্সপেক্টরতে করো ওইখান থেকে। হ্যাঁ ইন্সপেক্টে করবো, ওখান থেকে তোমার আসবে কাল, তো ওটা তোমার ইউজ করতেই হবে। ওটাই আমি বেটার হবে। আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নিলাম, নাম দিলাম হচ্ছে প্রবলেম সলভ। আজকের সেশনটার নাম হচ্ছে প্রবলেম সলভ, ঠিক আছে? আচ্ছা, তোমার ওই স্ক্রিনটা পুরো আসতেছে না, কারণ আসছে না, আমি দেখি কি কারণ। মানে চারটাই শো করতেছে, পুরো স্ক্রিন আসতেছে না। আচ্ছা এখানে আমি ক্লিক করে দিছি একটা। আচ্ছা, এবার আসছে। এবার আছে। আমি প্রবলেম সলভ নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম, একটা ফাইল তৈরি করি, index.html। আর একটা ফাইল তৈরি করি, এটার নাম দিলাম হচ্ছে style.css। এতটুকু ক্লিয়ার? এতটুকু তো হ্যাঁ, ক্লিয়ার এইটুকু নাকি? clear। হ্যাঁ। ওকে, আমি এটাকে ভিএস কোড ওপেন করলাম, এই যে ওপেন হচ্ছে। এই এইখান থেকে কিভাবে ভিএস কোড ওপেন হয়? এইটা আপাতত মনে করতে হবে না, পরে আমি এইটার উপরে যখন একটা ক্লাস নিব না তখন বুঝে যাব, আপাতত দরকার নাই, ঠিক আছে? ওকে, index.html ফাইলটা নিয়ে আসলাম, আমাকে বেসিক স্ট্রাকচারটা নিয়ে চলে আসলাম, এটার নাম দিলাম আমরা প্রবলেম সলভ। লেখাটা একটু বড় করলে ভালো হতো। মোবাইলে করছো নাকি তুমি? না না, আমি ল্যাপটপে। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। সেখানে প্রবলেম সলিউশন ক্লাস দেওয়া হবে, ক্লাসটার নাম দিলাম, ঠিক আছে? এখানে আমি কি নেবো, একটা ফর্ম নেবো, তাই না? তো আমি চাচ্ছি ফর্মটা তো নিব, কিন্তু এটা একটা ডিবের মধ্যে থাকবে। হ্যাঁ, তো ফর্ম শুরু করার আগে আমি একটা এখানে একটা ইয়ে নিয়ে নিচ্ছি, যেটা আছে ফর্ম এরিয়া, একটা কমেন্ট। কমেন্ট লিখে দিচ্ছে, ঠিক আছে? ফর্ম এরিয়া, এটা কি হলো, ফর্ম এরিয়াটা স্টার্ট হইলো। হ্যাঁ, এরপর কি হইলো, ফর্ম এরিয়াটা শেষ হইলো। এখানে তোমরা টাইপ করে করে দুইটা বানাবো। হ্যাঁ, দেন এর ভিতরে একটা ডিভ নিব, ইন্টারনাল নেম। আর এই যে ভিতরে ডিবির ভিতরে এখানে লিখবো অ্যাট্রিবিউট নিব, একটা ক্লাস নিব। হ্যাঁ, এর নাম দিলাম হচ্ছে ফর্ম এরিয়া। ওকে, এতটুকু ক্লিয়ার? আর এখানে এর ভিতরে একটা নেব এবার ফর্ম ক্লাসটা। ফর্ম ক্লাসটা নিলে এখানে অটোমেটিক একটা অ্যাট্রিবিউট চলে আসছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন। আর এই অ্যাকশনের ভিতরে আমরা হ্যাশ দিয়ে দেবো, তার মানে এটা এখন কোনো কাজ করবে না, মানে এটার ভিতরে কিছু হবে না আর কি, এক কথায়। এই অ্যাকশনটা মূলত কাজ করে এটা কোথায় গিয়ে হিট করবে, মানে কোন পেজের উপরে এই রেজাল্টটা কাজ করবে। হ্যাঁ, এই জন্য মূলত অ্যাকশনটা দেওয়া হয়। আমরা আপাতত হ্যাশ দিলাম, মানে এখানে কিছুই দিচ্ছি না। ওকে, আর এর ভিতরে h2 নিয়ে নিলাম। h2টার কাজ কি, একটা লেখা প্রদর্শন করা হেডিং আকারে। তো এখানে আমি একটা লিখলাম, সেটা হচ্ছে লগইন ফর্ম। এতটুকু ক্লিয়ার? এটুকুর ভিতরে হ্যাঁ, এটা সমস্যা? clear। এটাকে রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, লাইভ সার্ভার ওপেন করে নিলাম। হ্যাঁ, এই যে আমাদের লগইন ফর্ম চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা এখানে কি কি করব আবার একটু দেখাই। হ্যাঁ, লগইন ফর্ম, লগইন ফর্ম, আমরা ওই লগইন ফর্মটাই আনার চেষ্টা করি, দেখি খুঁজে পাই কিনা এটা। একটু লোডিং নিচ্ছে, বড় ইমেজটা আসবে না। হ্যাঁ, লোডিং না শেষ হলে বড় ইমেজ আসবে, একটু বড় ইমেজ চলে এসেছে। এই যে ওপেন ইমেজে নিউ ট্যাব দিলে এই ইমেজটা ওপেন হবে নিউ ট্যাবে। বড় একটা ইমেজ চলে আসলে এটাকে আমরা এখানে ক্লিক করে, আচ্ছা
আরেকটা জিনিস, আকার যে ইমেজ কপি করতে যেখানে প্রবলেম পড়ছিল, এই যে ইমেজের পরে রাইট ক্লিক করব, দেন এখানে হচ্ছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করলে ইমেজ একটা নতুন ট্যাবে ওপেন হবে। সেভ ইমেজ অ্যাজ সামথিং, এটা যদি দাও সেক্ষেত্রে এটা তোমার লোকাল ফাইলে সেভ হবে। আর কপি ইমেজ দিলে কি হবে শিওর না, কপি ইমেজ দিলাম, দেখি কপি ইমেজ দিলে আসলে কি হয়, কিছুই তো হয় না। আমার সমস্যা তো এই জায়গায় ছিল না। যেখানেই থাক প্রসেসটা একই, সব বুঝছো? জায়গায় একই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কপি ইমেজ দিলে কোনো রিয়াকশন আমি দেখছি না। হ্যাঁ, কোনো, আর এই যে কপি ইমেজ অ্যাড্রেস যদি দাও সেক্ষেত্রে ইমেজটা যেখানে আছে ওই লোকেশনটা কপি হবে। আর এটা যদি তুমি ইউআরএল এর মধ্যে পেস্ট এই করো, বলো অপশনটা তো আর আসে নাই। কোনটা? কপি এই যে ইমেজ অ্যাড্রেস এটা আসে নাই। এটা আসে নাই, হ্যাঁ, এটা না যদি ওই না, ডাইরেক্ট গুগল থেকে হুম, ফটোর উপর ক্লিক করে রাইট ক্লিক করলে এই অপশন আসতেছে না, অন্যগুলো আসতেছে। তো কপি ইমেজ সেভ লিঙ্ক এগুলো আসতেছে। যদি এই যে কপি ইমেজ অ্যাড্রেস এটা যদি না আসে তাহলে ওইটা কখনো ইমেজ হইতে পারে না, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা যদি মনে করো সাপোজ, দেখি কোথায় যাই আমি, আমি যাব ফেসবুকে, তো যাব না, আমি আমাদের সাইটে যাই। হ্যাঁ, এই যে এইগুলা দেখে একটা ইমেজ মনে হচ্ছে না? এই যে ফেসবুকের একটা ইমেজ, টুইটারের একটা ইমেজ, ইমেজ মনে হচ্ছে না? তো এই যে তোমার যে নাম লেখা আছে না আব্দুর রহিম, না, ওটা ওইটা বাদ কি দাও। লেখা না ওটা ইমেজ ওইটা? এই এই লেখাটা হচ্ছে ইমেজ, ঠিক আছে? এটা মনে হচ্ছে লেখা কিন্তু না, এটা লেখা না, এটা হচ্ছে ইমেজ। আর এই যে এইটা মনে হচ্ছে ইমেজ কিন্তু আসলে এটা ইমেজ না, এটা হচ্ছে একটা ফন্ট, ঠিক আছে? এই যে এখানে দেখো কপি ইমেজ বা কিচ্ছু কিন্তু নাই, কিন্তু এখানে ক্লিক করো, এখানে দেখো ওপেন ইমেজেস নিউ ট্যাব, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে? যদি কপি ইমেজ বা ইমেজের এই সেকশনটা আছে তখন বুঝবো এটা ইমেজ। আর এখানে নর্মালি এখানে ক্লিক করো, দেখো এখানে ইমেজের কোনো অপশন আসছে না, দেখলে মনে হচ্ছে ইমেজ কিন্তু আসলে এটা কোনো ইমেজ না। হ্যাঁ, আহ, তাহলে ইমেজ কিভাবে চিনবা, বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমরা ছিলাম তাই না? কোথায় ছিলাম, কি করছিলাম ভুলে গেছি। আচ্ছা, এটা আমরা এখন সেভ করি। হ্যাঁ, এই যে এখানে সেভ ইমেজ আছে, ক্লিক করলাম, ক্লিক করে এটা আমাদের প্রবলেম সলভ যেখানে আছে এখানেই সেভ করি। এটার নাম দিলাম আমরা লগইন ফর্ম, লগইন ফর্ম। এই যে ডাউনলোড হয়ে গেল। আমরা যদি ভিএস কোডে দেখি এখানে যে লগইন ফর্ম চলে আসছে, ওপেন ইট, ওপেন হইল না? আচ্ছা, আমরা এক একটা করে করি। হ্যাঁ, এখানে দুইটা আছে, দুইটা ফিল্ড আছে। হ্যাঁ, আমরা এটাকে আগে করব। এই ফিল্ডের মধ্যে কি আছে? এটা হচ্ছে একটা ইনপুট, আর এটা হচ্ছে একটা লেভেল। একটা ইনপুট আর একটা কি আছে, লেভেল আছে, তাই না? তো এখানে যেহেতু দুইটা জিনিস আছে, আর দুইটা জিনিস যেহেতু আছে আবার এটা একই জায়গায় শো করতে হবে, সেহেতু আমরা এই দুটাকে কম্বাইন করব একটা ডিভ দিয়ে। ওকে, এই দুটাকে কম্বাইন করবো একটা ডিভ দিয়ে, দেন একটা ডিভের মধ্যে এই যে একটা লেখা থাকবে, মানে একটা লেভেল থাকবে, একটা ইনপুট থাকবে। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি, তোমার ডিসপ্লে লাইটটা একটু বাড়াও তো। ডিসপ্লে লাইট নেই, এখানে ফোকাস করো, আমি বাদ বাকি জায়গায় লাইট কমাই দিছি। এই যে এটুকু তোমার ফোকাসের জায়গা, এখানে দেখো, আচ্ছা আচ্ছা। এখানে ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ওইটুকু করছি তো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটুকু করবো এখন। রিয়াদ ছাড়া দিও, হ্যাঁ, যেখানে সমস্যা হবে। আচ্ছা, তাহলে আমরা ফর্মের এই যে লগ ইন ফর্মের নিচে আমরা ফর্মটা করবো, তাহলে আমরা এর নিচে চলে আসলাম। নিচে এখানে একটা কমেন্ট করি আমি। হ্যাঁ, কমেন্টের নাম দিলাম হচ্ছে ইনপুট, সরি এটা ইমেইল লেখা না এখানে, তাহলে আমি এখানে দিলাম EMAIL, ইমেইল এরিয়া, ইমেইল এরিয়া দাও, ইমেইল
বক্স, ইমেল বক্স দিলাম নামটা, আর এখানে একটা ডিভ নিলাম, এন্টার প্রেস করলাম, আর এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দেওয়া হচ্ছে আমি ইমেল বক্স। আর আমি বলছি এখানে দুইটা ট্যাগ হবে, একটা ট্যাগ হচ্ছে নাম হচ্ছে লেভেল, লেভেলের মধ্যে আমি দিলাম হচ্ছে ইমেল, কি আছে এখানে লেখা, ইমেল অথবা ফোন, ইমেল আর ফোন। আর একটা ট্যাগ আছে, কে কি করছে রে, ইনপুট, টাইপ দিলাম টেক্সট, দেখি এখন কি অবস্থা। এই যে আমাদের লেভেলটা চলে আসছে, একটা ইনপুট চলে আসছে, এই পর্যন্ত ক্লিয়ার। রিয়াদ ছাড়া দাও, রিয়াদ। হ্যাঁ, বুঝছি এই পর্যন্ত। আচ্ছা, সমস্যা নাই তো এখানে, না? রিয়াদ কি ঘুমাইছে নাকি? হ্যাঁ, এইটুক তো বুঝছি, কিন্তু সিএসএস এর যে আমার সমস্যা। আচ্ছা না, এখানে লেভেল আর ইসের ইনপুটের। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই যে এই টেবিল, এখানে ক্লিক করলে এটা এরকম সিলেক্ট হবে, সেক্ষেত্রে কি হবে, এটাকে কানেক্ট করতে হবে। তো এটাকে কানেক্ট করার জন্য যে ইনপুটের এখানে একটা অ্যাট্রিবিউট নেব, নাম হচ্ছে আইডি। আইডিটা আপনি এখানেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আইডি দিলাম আমরা ইমেল, আর এই ইমেল আইডিটাকে কপি করে যদি আমি ফরের ভিতরে দিয়ে দিই, সেক্ষেত্রে এই দুটা কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা লেভেলে গিয়ে একটা ক্লিক করি, এটাও সিলেক্ট হবে। ওকে, আচ্ছা, মাউস টিপছে কিরা, কাজ করছে কে রে ভাই? আকাশ, তুমি কি কাজ করছো? না, হ্যাঁ আমাদের তো বন্ধু আমি মাইক্রোফোন অফ, আমরা কিবোর্ড তো কাজ করছি। হয়তো তুমি কিবোর্ড কেন চাপবা, তোমার এখন ক্লাসে ফোকাস করার কথা, কিবোর্ড রাখো। ওই আমার ওই জায়গায় ভুল ছিল, ওটা জাস্ট করে নিলাম। না, ওটা এখন করতে হবে না, তুমি এটা শুধু এখন দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে মিডলে নিয়ে আসবো, তাই না? ফর্ম এরিয়া যেমন আছে এমন থাক। আচ্ছা, ইন্সপেক্ট কিভাবে করতে হয় সেটা তো দেখাতে হবে, তাই না? এটা মহিম, হ্যাঁ, বলো। এখানে এডিট না করে ভিএস কোড এডিটরে হবে না? তোমার হচ্ছে আউট অফ দ্য বক্স, মানে বক্সের বাইরে এসে চিন্তা করতে হবে, সবসময় কি তুমি ভিএস কোডে এডিট করবা? মানে ওই হ্যাঁ, ভিএস কোড এডিটরে সহজ হইতেছে বোঝা, আর ওর ভিতর গেলেই সমস্যা। ওর ভিতরে কিছু বুঝতেছি না, ঝামেলা হচ্ছে দুইবার ওই জায়গাতেই। যত ঝামেলা হবে ততই শিখবা, ঝামেলা যদি না হয় তাহলে তো কিছু শিখতে পারবো না, তাই না? তা ঠিক। হ্যাঁ, তাহলে মনে করো, করো। এটা মনে করো তুমি বুঝতেছো না, এই জন্য এটা তোমার কাছে নতুন। আমাদের কি ফেসবুক চালানি কেউ শিখাই দিছে? আমাদের ফেসবুক চালানোর প্রতি এতটাই আচ্ছা আচ্ছা। আমরা ইন্টারেস্টেড যে আমরা নিজেরাই শিখে গেছি। এখানে ইন্টারেস্ট থাকতে মনে করো হাই, ইন্টারেস্ট কম হওয়া যাবে না কোনোভাবেই। যে নতুন জিনিস শিখছি, আমি একটা নতুন জিনিস শিখছি, এখানে আমি এই করছি এই হচ্ছে, একটা নতুন জিনিস শিখছি আমি এখন, এটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমি শিখছি এই মাইন্ডে খালি শিখেই যেত যাও, সময় হলে ঠিকই বুঝতে পারবা কোনটা আমরা কেন শিখছি। হ্যাঁ, ওকে। মনে করো আমরা এখন নতুন মোবাইল কিনছি, মোবাইল কেনা এখন ঘাটাঘাটি করছি কোথায় কি আছে মোবাইলের, কোন ফাংশনের কাজ কি, সেটাই মনে করো আমরা এখন দেখছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করবা, এই যে আচ্ছা আচ্ছা। তুমি উইন্ডোজ ক্রোম ইউজ করতে পারো ওইখানে, কোনটা? নাকি আমি ফায়ারফক্সে দেখাবো, তাই বলো? তুমি এর আগে যেটা দেখাইছিলে এখানে তো না? হুম। ওইটা একটু কঠিন ছিল, অন্য একটা পদ্ধতিতে করাও দেখি। না, রিয়াদ কি বলে দেখো, আমি তো একে প্রশ্ন করিনি। আচ্ছা, সমস্যা নাই, আমি এখানে দেখাই। এই যে এখানে আসবা, এই যে রাইট ক্লিক করবা, দেন ইন্সপেক্ট, এই যে এটা আছে ইন্সপেক্ট উইন্ডো, এটা ওপেন হইলো। এর একদম প্রথমের ট্যাগ হচ্ছে এলিমেন্টস, সরি এলিমেন্ট ট্যাব, এটাকে বলা হচ্ছে ট্যাব। এই যে
উপরে লিঙ্ক থাকে যেগুলা, এই ক্লিক করলে নতুন নতুন উইন্ডো শো হয়, এটাকে বলা হচ্ছে ট্যাব। আর এই ট্যাবে ক্লিক করলে এখানে তুমি তোমার সকল কোড দেখতে পারবা। যদি কোনোটা এই যে মনে হচ্ছে না কোড এখানে নাই, কিন্তু আসলে ওখানে যেতগুলো কোড আছে তার প্রত্যেকটা কোড এখানে আছে। এখানে এই যে হেডের মধ্যে ক্লিক করলে যে হেডটা খুলে গেল, বডির মধ্যে এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলে, এই যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এটা খুলে গেল। ফর্ম এরিয়া, এখানে যে এখানে যদি আমি ক্লিক করি, হ্যাঁ এই যে আমার হলো যে এই যে এলিমেন্ট না ওইটা আসে না, একটু দেখো ভিডিও চালু করতেছে। আচ্ছা তুমি এখন ভিডিও চালু করো না, এলিমেন্ট আসে না এটা সম্ভবই না তোমার। ওই আচ্ছা এলিমেন্ট আসে না, এই যে ইয়েটাতে দেখো এলিমেন্ট আসে না। আচ্ছা আচ্ছা আমি দেখছি তোমার, ওয়েট করো। এই যে এখান থেকে যে ইন্সপেক্ট করলাম, ঠিক আছে, এটা আসছে ফায়ারফক্স। এটা কি আসছে, ফায়ারফক্সের এলিমেন্টের খালি নামটা চেঞ্জ, এলিমেন্ট আসছে নাম চেঞ্জ। এই যে ইন্সপেক্টর না, হুম হুম, এটা হচ্ছে ওইটা এলিমেন্ট, আসছে। হ্যাঁ ওইটা হচ্ছে এলিমেন্ট। ওইটা এলিমেন্ট না? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ওইটা আসছে। এটা আসলেই কাজ করতে পারবা, সমস্যা নাই। ওইটা আর ওইটা একই জিনিস, আমি এখানে দেখাই যদি, এই যে দেখছো চলে আসছে আমাদের না, রাইট ক্লিক করলাম এখান থেকে যে হুম ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্টর আসছে না, এখানে যে কন্ট্রোল চেপে মাউস ঘুরে একটু বড় করে নেবা যদি দেখতে অসুবিধা হয়। এখন তুমি এইখানে ক্লিক করে এক একটা খুলতে পারো এবং এর ভিতরে কি আছে সব দেখতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি যেটা করি, এই ফর্মটা আমরা একটু ছোট করে একটু মিডলে নিয়ে আসি, হ্যাঁ। তো এই ফর্ম এরিয়া যেটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, আমি ফর্ম এরিয়াটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে যে প্লাস ক্লিক করলাম, দেন এখানে শুধু একটা ক্লিক করি, এই যে এখানে একটা লেখার অপশন আসছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এন্টার মারলাম, এখানে লিখলাম গ্রে, গ্রে হইলে কেমন জানি হয়ে যাচ্ছে, অন্য একটা দিই, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমি। ওকে, দেন আমি ফর্মটাকে সিলেক্ট করলাম, এই যে ফর্ম, আগে সিলেক্ট করছিলাম এটাকে, এবার সিলেক্ট করলাম ফর্মটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এখানে লিখবো WDTH উইথ, দেন এন্টার মারবো, এন্টার মারার পর এখানে দিব হচ্ছে 400px, মানে উইথটা হবে 400 পিক্সেল। এই যেটা উইথ একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা বুঝতে পারবো এটা আসলে 400 পিক্সেল হয়েছে কিনা। বিএসসি কেজি ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে রেড, 400 পিক্সেল হয়ে গেছে। আর এটাকে যদি আমি যে ঠিক আছে এটাকে যদি ক্লিক করি, তাহলে এটা মানে এই মুহূর্তে কাজ করছে না, ইনঅ্যাক্টিভ আছে, তাহলে কি এটা ফুল আছে না, আবার ক্লিক করলাম আবার চালু হয়ে গেল, তার মানে এটা হচ্ছে আমাদের 400 পিক্সেলে আছে এখন। দেন এটাকে মিডিলে আনার জন্য কি বলছিলাম, মার্জিন 0, সেন্টার, মার্জিন সেন্টার হয় না, জিরো অটো। হ্যাঁ 0 অটো দিলে এটা সেন্টারে আসবে, 0টা হচ্ছে উপর নিচে আর অটোটা হচ্ছে লেফট রাইটে। তা আমি যদি বলি 0 জায়গায় যদি একটু বাড়াই দিই, সাপোজ এখানে বললাম এই যে 30 পিক্সেল, তাহলে এটা কি করলো, উপর থেকে 30 পিক্সেল নিল আর ডানে বামে অটো হয়ে গেল। আমরা 30 পিক্সেল নেব না, এখানে আমরা 0 করে দেবো, ঠিক আছে। আমরা উপর থেকে একটু পেডিং নেব, পেডিং, এর উপরে পেডিং কত হবে, আচ্ছা এটার পেডিং নেব না আমরা, না না সরি, এটার পেডিং নেই, পেডিং আমি দিলাম সমগ্র সাইডে 30 পিক্সেল, সমগ্র সাইডে 30 পিক্সেল পেডিং চলে আসছে। আর আবার এই যে ফর্ম এরিয়া যেটা, এটাতে ক্লিক করলাম, আমি চাচ্ছি ফর্ম এরিয়ার উপরে একটু জায়গা হোক, তার জন্য ফর্ম এরিয়াটাকে একটা পেডিং দিব, পেডিং উপরের নিচে পেডিং দেবো হচ্ছে 50 পিক্সেল, আর ডানে বামে দেবো হচ্ছে 0 পিক্সেল। ওকে ঠিক আছে, এ পর্যন্ত, এ পর্যন্ত ওকে। হ্যাঁ এ পর্যন্ত পারছি তো। এ পর্যন্ত ওকে। তো পারো নাই, তুমি তো এই যে সাইড এনে রাখছো। আচ্ছা দেন
একবার গেছিলাম, পরে রাগ করে কাটে দিছি, ওর পরে আর পারি না রাগ যাইতে। তো করাই যাবে না। আচ্ছা দেন এই ফর্মের আর যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অনেক আছে, ফোন হয়েছে। আচ্ছা ফর্মের আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমার একটা বড় পছন্দ হয়েছে তো। ঠিক আছে, রাগ করা যাবে না। ওকে, এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাতে যে রেড কালারে ক্লিক করলাম, এখানে একটা কালার উইন্ডো ওপেন হইলো। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব। এই যে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, আর এটা হচ্ছে অপাসিটি লো বেশি, মানে অপাসিটিটা কেমন হবে এটা, হ্যাঁ। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা অপাসিটি ফুল দিলাম, মানে এটা সম্পূর্ণভাবে শো করবে। এটা যদি অপাসিটি এটা যদি কমান, তাহলে এটা হচ্ছে কালার একটু হালকা হালকা শো করবে। এটা হচ্ছে অপাসিটির কাজ। আমি এখান থেকে একটা কালার পছন্দ করি, আমাদের এই কালারটা মনে করেন পছন্দ হয়েছে। দেন এটার অপাসিটি 100% করে দিচ্ছি, দেন এটা ইন্টার, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেন আমরা কি করব, এই যে লগইন ফর্ম, এটাকে সেন্টারে নিয়ে আসবো, তাই না। তো লগইন ফর্মের উপরে এই যে মাউসের কার্সার লগইন ফর্মের উপরে নেন, এখানে রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট। এই যে H2 লগইন ফর্ম সিলেক্ট হয়ে গেছে আমাদের। আর রিয়াদ, তুমি কি বুঝতে পারছো? রিয়াদ ইজ হিয়ার। রিয়াদ, রিয়াদ কি হ্যাঁ লাইনে নেই হ্যাঁ, নাকি? বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, ছাড় দিচ্ছ না কেন? তুমি ফাঁকিবাজি করছো, হ্যাঁ, ফাঁকিবাজি করলে হবে না। আচ্ছা, যে এটাকে সিলেক্ট করলাম, দেন আবার কি করব, প্লাসে ক্লিক করব, এখানে এসে একটা ক্লিক করব। একটা ক্লিকে যদি না হয় তাহলে আর একটা ক্লিক করবেন, ঠিক আছে, দেখবেন কাজ হয়েছে। এই যে এখানে এসে নিচে আসি ক্লিক করলে হবে না, এই যে এই বরাবর এখানে ক্লিক করবেন। দেন এইখানে আসার পরে আমি এই যে এটা বললাম টেক্সট লাইন সেন্টার, লগইন ফর্মটা মিডলে চলে আসলো। আর এটা ফন্ট সাইজ দেবো। আচ্ছা রিয়া, তোমার এখান থেকে নয়েজ হচ্ছে, অফ রাখো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এটা ফন্ট সাইজ বললাম 30 পিক্সেল, বড় করে নিলাম একটু। ওকে, এ পর্যন্ত শেষ। দেন কি আছে, আমি ইমেলটাকে উপরে নিয়ে যাব আর টেক্সটটাকে বড় করব, তাই না। এখানে তো আমাদের অমনটাই ছিল, ইমেলটা উপরে ছিল আর এই এরিয়াটা বড় ছিল। মিনিমাইজ করি, আবার এখানে এসে ইন্সপেক্ট, এই যে লেভেলটাকে সিলেক্ট হয়ে গেল, ক্লিক করলাম। এই লেভেলটাকে বললাম ডিসপ্লে ব্লক। আচ্ছা, ডিসপ্লে ব্লক কেন বললাম, এটাকে মানে ডিসেবল করি। এই যে এখানে দেখেন, এটুকু খেয়াল করো, আমাদের এইখানে জাস্ট এই ট্যাগটা, লেভেল ট্যাগটা শুধু এতটুকু জায়গা দখল করে আছে, আর বাদ বাকি জায়গা কিন্তু দখল করে নাই। যখনই কোনো ট্যাগ দেখবেন এরকম অল্প জায়গা দখল করে আছে, পুরাটা এই যে পুরো এরিয়াটা দখল করছে না, সেটা যদি ডিসপ্লে ব্লক দেওয়া হয় তাহলে ওটা পুরো জায়গাটা দখল করে নেবে। আর যদি ব্লক না দেওয়া হয় সেক্ষেত্রে ও ধরে নেবে ও যতটুকু জায়গায় আছে অতটুকু জায়গায় ওর, মানে এটাকে বলা হচ্ছে ইনলাইন ব্লক। মানে নিজের জায়গায় নিজে যতটুকু কন্টেন্ট থাকবে অতটুকু জায়গায় নিবে, এর বেশি সে নিবে না। সে বহুত ত্যাগী মানুষ। যেমন আমরা যদি H2টাকে এখানে বলি ডিসপ্লে ইনলাইন ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, দেখেন এটাও ছোট হয়ে গেছে। সে এই যে এতটুকু জায়গায় নিছে মাত্র, আর বাকিটা সে ছেড়ে দিছে, এই যে এতটুকু জায়গায় ছেড়ে দিছে, কারণ তার এখানে কন্টেন্ট নাই। যখনই আমরা কোনো ট্যাগকে চাবো যে সে ট্যাগটা সম্পূর্ণ জায়গা নেবে, তখন সেটা কি করব, ডিসপ্লে ব্লক করে দেব। আমরা চাচ্ছি এখন লেভেলটা বড় হয়ে যাক, এটা ডিসপ্লে ব্লক করে দিলাম। আর কি চাচ্ছি, এই ইনপুট ট্যাগটাও সম্পূর্ণ হোক। এখান থেকে যে ইনপুট সিলেক্ট করলাম, প্লাস এখানে লিখব উইথ, সেটার উইথ 100% দিলে কাজ করে কিনা সেটা একটু দেখি। কাজ করছে না, উইথ 100%। ওকে, কাজ যেহেতু করছে তাহলে তো ভালোই। উইথটা বড় করলাম, আর আমি বলবো এটার ভিতরে একটু জায়গা নেবে, সরি।
এর ভিতরে জায়গা নেওয়ার জন্য একটা প্যাডিং নিলাম, উপর নিচে দিলাম 10 পিক্সেল, আর ডানে বামে দেবো হচ্ছে 20 পিক্সেল। এই যে উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এবার কি হলো, এটা এই যে যতটুকু বক্স আছে এর বাইরে চলে গেল না। আমি আরো একটা কথা বলছিলাম যে যখনই আপনি চাইবেন যে আপনি যতটুকু কন্টেন্ট নেবেন তার বাইরে সেটা যাবে না, সেখানে কি ইউজ করতে, বক্স সাইজ, বক্স সাইজ ZING, বক্স সাইজিং, এখানে আবার হচ্ছে বর্ডার বক্স। যে বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, এটা ভিতরে চলে আসলো। ওকে, দেন ইমেল সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়েছে। এখানে আমি কি লিখতে পারবো, এখন লিখতে পারবো সামথিং যা লিখতে চাই। আমাদের কাজ শেষ আপাতত, এখানে যতটুকু লিখবো ততটুকু শেষ। এখন কি করব, এই যে এখানে যে একটা সিলেক্টর আছে, এখানে দেখবেন ইনলাইন, এটা হচ্ছে ফায়ারফক্সে এখানে ইনলাইন দেখাচ্ছে, আর গুগল ক্রোমে এটা দেখাবে ইন্সপেক্টর স্টাইল শিট। যাই হোক, হোয়াটএভার, আপনি এখানে একটা ক্লিক করেন, দেন এটা আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে। দেখে ঘাবড়ানোর কিছু নাই। এইখানে যে কোডগুলো আছে, এই যে কোডগুলো আছে, একটা ক্লিক করেন, কন্ট্রোল A দিয়ে সবগুলোকে সিলেক্ট করেন, এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করেন, বা এখানে ক্লিক করে রাইট ক্লিক করে কপি করেন। এখানে আসলাম, এই CSS এর ভিতরে পেস্ট, দেন কন্ট্রোল A দিয়ে সেভ দিলাম। এখন দেখবেন আমাদের ডিজাইনটা হারাই গেছে। আচ্ছা, এটা রিলোডই নাই, রিলোড দিলাম, আমাদের ডিজাইন চলে গেছে না। এটা ক্রোমে মেবি অটোমেটিক রিলোড নিয়ে নিছে। এই যে ডিজাইনটা হারাই গেছে। ডিজাইনটা হারাই গেল কিসের জন্য, আমরা তো শেষটাকে এখনো লিঙ্কই করা নাই, তাই না? চলো এটাকে লিঙ্ক করি। ইন্ডেক্স ফাইলে চলে আসলাম, টাইটেলে গিয়ে এখানে বললাম লিঙ্ক, লিঙ্কের পরে আপনি যদি কোলন দিয়ে এখানে লিখেন CSS, দেন আপনি যদি এন্টার মারেন তাহলে এটা অটোমেটিকলি style.css কে লিঙ্ক করে নেবে। আবার দেখা এটা, এখানে একটা এন্টার মারেন, এখানে লিখেন লিঙ্ক, দেন কোলন CSS, দেন এন্টার, লিঙ্ক কোলন CSS, এটা দিলে অটোমেটিকলি কি করে, লিঙ্ক কোলন CSS, এটা দিলে সে অটোমেটিকলি এখানে এখানে style.css কে লিঙ্ক করে ফেলে। আমরা যদি এবার ক্রোমে ওপেন করি, দেখবো ডিজাইনটা আমাদের চলে আসছে, ডিজাইন চলে আসছে আমাদের, কত সুন্দর না। এখন কি করব, VS কোডটা ওপেন করি। আমাদের এই যে একটা ডিজাইন শেষ, ইমেল বক্স শেষ, আমরা এবার হচ্ছে দ্বিতীয়টা কাজ করব। দ্বিতীয়টা কি ছিল আমাদের, দ্বিতীয়টা ছিল হচ্ছে পাসওয়ার্ড। আবার একটা ডিভ নিয়ে নিলাম, এখানে বললাম এটা একটা ক্লাস নেম দিই, ক্লাস হচ্ছে পাসওয়ার্ড, আর এর ভিতরে এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড বক্স, আর এর ভিতরে এখানে একটা লেবেল নেব। আমরা জানি লেবেল কেন নিতে হয়, পাসওয়ার্ড, আর এটা ইনপুট হবে, আর ইনপুট টাইপটা হবে কি হবে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এখন দেখবেন এইটার ডিজাইন অলমোস্ট চলে আসছে, কিন্তু এই ইনপুটের ডিজাইনটা আসে নাই। আমরা এখানে যাই, এই যে পাসওয়ার্ডের ডিজাইন, পাসওয়ার্ড কিন্তু বড় হয়ে গেছে, মানে টোটাল জায়গা দখল করছে। আমরা এখানে এসে, আগে ছিলাম আমরা ফায়ারফক্সে, এবার গুগল ক্রোমে চলে আসছে, এখানেই কমপ্লিট করে, সমস্যা নেই। এই যে পাসওয়ার্ডের উপর রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, জানি যে লেভেলটা সিলেক্ট হয়েছে, দেখেন লেভেলটা টোটাল জায়গা জুড়ে আছে। এখান থেকে এখানে হালকা হালকা একটা কালার, যেটা বোঝা যাচ্ছে না, এটা টোটাল জায়গার জুড়ে আছে। এটা কেন হলো, এখানেও লেভেল, আবার এর ভিতরে যেটা আছে ওটাও লেভেল, আবার ডিজাইন করছে আমরা লেভেলের উপরে, এটাকে বলছে ডিসপ্লে ব্লক, যার কারণে দুইটা লেভেলে ডিসপ্লে ব্লক হয়ে গেছে। কিন্তু ইমেইলের ক্ষেত্রে এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করেন, এর ভিতরে একটা আইডি ছিল, আইডি ইমেইল, এখানে দেখেন আইডি ইমেইল, আইডি ইমেইলের উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে, যার কারণে
শুধুমাত্র এইটাই ফুল হয়েছে। তো আমরা একটা কাজ করি, এর একটা আইডি দিয়ে দিই। এর আইডির নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ড, আর এর পরে বলে দিলাম পাসওয়ার্ড। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এর পরে বললাম পাসওয়ার্ড। আকাশ, এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা কি করছি? আকাশ, হ্যাঁ বলো। এই আইডি আর পাসওয়ার্ড এই দুইটা দিয়ে আমরা আসলে কি করছি? কি করছি মানে? বুঝি নাই। মানে আইডি আর ফর, এই যে আইডি নিচ্ছে আর একটা ফর নিচ্ছে, আর দুইটার ভিতরে এটাকে বলছে পাসওয়ার্ড, এটাকে বলছে পাসওয়ার্ড। এটা কেন বলছি? জানি জানি না তো। তাহলে কি করলাম? আমি তো বলছি বারবার, এই দুইটা আমরা নিছি এই দুইটাকে কানেক্ট করার জন্য। আমি যদি এটা না নিই, এই দুইটাকে না নিই, কন্ট্রোল এফ দিয়ে কাট করে নিলাম এবং সেভ দিলাম। এই দুইটাকে না নিলে এখানে ক্লিক করো, এই যে পাসওয়ার্ডে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, অথচ তুমি ইমেলে ক্লিক করো, এই যে ইমেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যখন এই যে আইডি আর ফর, এটা বুঝছি। হ্যাঁ, এই যে আইডি আর ফর এর দুইটা সেম ভ্যালু দিব, যাই দিই কিন্তু দুইটা কি হবে? সেম হবে। তখন এই দুইটা একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমি পাসওয়ার্ডে ক্লিক করি, এই যে নিচের পাসওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো এখানে যে ইমেল আছে না, এই যে ইমেল আছে না, আইডি ইমেল, এইটা আইডি ইমেল নিচ্ছি যেটার, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ ইমেল বুঝতে পারছি, পাসওয়ার্ডও বুঝছি। আচ্ছা, করো। এই ইমেলের আইডি ইমেইলে আমরা স্টাইল করছি না, এই যে আইডি সিলেক্টর দিয়ে। হ্যাঁ আচ্ছা, এখানে আর পাসওয়ার্ডের এখানে কি আছে? পাসওয়ার্ডের ইনপুটে রয়েছে পাসওয়ার্ড। আমরা যদি এই পাসওয়ার্ডের এই আইডিটাকে এখানে কমা দিয়ে লিখি, আমরা জানি কমা দিয়ে লেখা যায়, জানি না? এখানে কমা দিলাম, দিয়ে হ্যাঁ এখানে বললাম হ্যাশট্যাগ পাসওয়ার্ড, দিয়ে সেভ দিলাম। তাহলে কি ইমেল আর পাসওয়ার্ড দুইটাই একই ডিজাইন অ্যাপ্লাই হবে না হ্যাঁ লজিক্যালি? চলেন এটাকে ওপেন করি। কি ওপেন হলো এটা? দুটো একই ডিজাইন হয়েছে। হ্যাঁ একই রকম হয়েছে। ওকে, এবার কি করব? এটার নিচে একটা মার্জিন দরকার আছে না? এটা অনেক গায়ে লেগে গেছে, একটু ফাঁকা করতে কি লাগবে? একটা মার্জিন লাগবে। মার্জিন লাগবে তো না? তো এই যে আগের ফর্মটাতে কি ছিল? এটা ফটো তো সেভ করা আছে। আগের ফর্ম বাদ দাও, নতুন ফর্মের কথা চিন্তা করো। এখানে যে নিচে একটা গ্যাপ আছে, আমরা চাচ্ছি ওই গ্যাপটা এখানে আসুক, তাই না? তো হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি। হ্যাঁ, তাহলে ওইটার যেহেতু গ্যাপটা আনবো, সেহেতু আমি এবার ইমেল বক্সটা সিলেক্ট করলাম। যেহেতু গ্যাপটা আমি এর নিচে আনবো, সেহেতু ইমেল বক্সটা সিলেক্ট করলাম, প্লাস দিলাম, এই ইমেল বক্স সিলেক্ট হয়ে গেল। দেন এখানে আমি লিখবো এমআর জেন মার্জিন হাইপেন, এখানে দিব BOTTOM। আমরা মার্জিন নিচে দিতে চাচ্ছি, নিচেকে কি বলে? বটম। এন্টার, এখানে দিব হচ্ছে 20 পিক্সেল। ফাঁকা হয়ে গেছে 20 পিক্সেল। এই যে এটাকে ওপেন করি, সরি ক্লোজ করলাম, ডিসেবল করলাম, এনেবল করলাম। ঠিক আছে, নিচ থেকে ফাঁকা হয়ে গেল আমাদের, আচ্ছা তাই না? রহিম, হুম, এই যে এখানে লেখার পর হ্যাঁ, হুম। এই যে ব্যাক কিবোর্ডে দিলে তো এগুলো ক্লিয়ার হয় না। যে কিভাবে ক্লিয়ার করতেছে? শুধু আম ব্লক করে দিলেই হবে? কোন লেখাগুলো ক্লিয়ার করব? এই যে এই পাশে যে লিখতেছো না, এই যে মার্জিন বটম এগুলা, হ্যাঁ, এগুলো লেখার পর হুম, ব্যাক বাটনে দিলে তো ক্লিয়ার হয় না, যদি ভুল করি লেখা। হ্যাঁ, হুম, হুম, তারপর ব্যাকে দিলে ক্লিয়ার হয় না। অবশ্যই ক্লিয়ার হয়। আমি গতকাল চেষ্টা করলাম, ক্লিয়ার হয় না। এই যে মানে এখানে, ইন্টারফেস করার পর আর ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা এখানে যে প্রেস করলাম না, এটা সিলেক্ট হয়েছে, আমি এখানে লিখলাম কালার, COLO আচ্ছা দেখে আর ইন্টার দাও। REEE, ভুল লিখে ফেলছি। ইন্টার দাও এবার। ইন্টার পরে দিচ্ছি, এটা ভুল লিখে ফেলছি। আচ্ছা ইন্টার দিতে বলছি, ইন্টার দিলাম। ওকে, এখানে আচ্ছা, লিখলাম এবার রেড। ক্লিয়ার হচ্ছে।
এই যে এটা ক্লিয়ার হচ্ছে না, তাই এখানে হ্যাঁ দেখো হ্যাঁ এটা কিন্তু নিচে সিলেক্ট হয়ে গেছে, উপরে সিলেক্ট আছে, এটা তো নিচে সিলেক্ট হয়ে গেছে, তাই না? এবার এটা কিভাবে কিভাবে ক্লিয়ার করব? এই যে এটা নিচে সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ এটার নিচে যদি সিলেক্ট হয়ে যায়, এইটার উপরে ক্লিক করো। এইটা যখন সিলেক্ট হবে দেন এখানে আবার লেখো COLOR, দেন এন্টার প্রেস করো। কালার রেডি আছে। আচ্ছা আচ্ছা বুঝছি এবার। যদি ভুল হয় ওইটার উপর ক্লিক করলে ওটাকে সিলেক্ট করবা, দেন তো রিমুভ করবা। এভাবে হবে কিন্তু ক্লিয়ার হচ্ছে না আর কি, এটাই দেখলাম। ক্লিয়ার তো এবার ঠিক হচ্ছে। আছে। না না ওর উপরে আবার লিখতে পারতেছি কিন্তু যখন 5-6টা একবার লাইন লেখার পর ইন্টার দিলাম, দেওয়ার পর আমি ক্লিয়ার করতেছি হচ্ছে না আর, যেটা আমি গতকাল করলাম। ক্লিয়ার করতে গেলে ওটাকে সিলেক্ট করতে হবে, দেন না ক্লিয়ার হবে, তা নাহলে ক্লিয়ার হবে না তো। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা রিয়া, তুমি এই পর্যন্ত ক্লিয়ার? রিয়াদ, হ্যাঁ ক্লিয়ার, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা কি হ্যাঁ করব? বুঝছি। আচ্ছা এখানে যেহেতু নতুন একটা কিছু নিয়ে নিলাম, এখানে ইন্সপেক্টর স্টাইল সেটা আবার যদি ক্লিক করি, এখানে কোডগুলো আছে, এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম, এগুলো কাট কপি একটা করলেই হচ্ছে। স্টাইলের মধ্যে আনলাম, পেস্ট করে দিলাম, স্টাইল অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখানে আছে একটা টেক্সট, যেটা লেখা হচ্ছে ফরগট পাসওয়ার্ড। লিখি আমরা, টেক্সটটা নিয়ে আসি, এর নিচে পাসওয়ার্ড বক্সের নিচে আমরা টেক্সটের জন্য আলাদা কিছু নিচ্ছি না স্যার, একটা ডিভ নিই আমরা, হ্যাঁ ডিভ, এটার মধ্যে লিখলাম প্লাস ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাস মানে ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। দেন এখানে একটা এ ট্যাগ নিলাম। আচ্ছা নয়েজ হচ্ছে, নয়েজটাই করো। এ ট্যাগ নিলাম আর এই স্টেপের ভিতরে হ্যাশ দিয়ে দিলাম, মানে এখানে আপাতত কিছু হবে না। এর মধ্যে কি লিখবো? ফরগেট পাসওয়ার্ড। দেন এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন মেরে দিলাম। এখানে জিজ্ঞাসা চিহ্ন মারা আছে, এই যে মারা আছে। চলে আসলো আমাদের ফরগেট পাসওয়ার্ড। এখানে যাই, যে ফরগেট পাসওয়ার্ড লেখা চলে আসছে। তো এখন কি করবো? এর নিচে যে দাগটা নাই, তাই না? তো এটার উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে না? তো আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেন প্লাসে ক্লিক করলাম। সিলেক্ট হলো কি? ফরগেট পাসওয়ার্ড। আমরা তো সিলেক্ট করবো ওর ভিতরের এটা, তাই না? তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড সিলেক্ট হলো, রাইট এখানে আরো প্রেস করেন, এই যে এই মাথায় আপনার কিবোর্ডের সরি টেক্সটের যে কি বলে এটারে বারটা, যে লিখবেন, এই লেখার যে বারটা আসছে শেষে, এই বারটা আপনি এই মাথায় নিয়ে আসবেন। দেন এখানে লিখবেন এ, মানে ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যদি কোনো এ থাকে, সেই এটার এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল। এটা জাস্ট দেখতে অসুবিধা হচ্ছে, যার জন্য একটু ফন্ট সাইজটা বড় করলাম, ঠিক আছে, তাছাড়া কিছু না। এটাকে বললাম, এই যে একটা দাগ আসছে নিচে, আমরা জানি দাগটা কিভাবে রিমুভ করতে হয়। দাগটা রিমুভ করার জন্য এটা আমরা ইউজ করব টেক্সট ডেকোরেশন, DECORATION, টেক্সট ডেকোরেশন, ইন্টার, এখানে NONE, নান, শেষ। চলে আসছে আমাদের। চাইলে আমরা এটার কালার চেঞ্জ করতে পারি, কালার দিয়ে দিলাম কন্ট্রোল এফ এফ এফ, সাদা কালার দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে লাল কালারও দিতে পারেন, কন্ট্রোল F00, লাল কালার চলে আসলো। আমরা এখান থেকে একটা নর্মাল কালার দিই যাতে বোঝা যায় জিনিসটা, সাদা কালার দিয়ে দিলাম। এতটুকুই কনফিউশন আছে? এ পর্যন্ত ক্লিয়ার নাকি? না কোনো কনফিউশন নাই তো? না ওকে, তাহলে এটাকে ইন্সপেক্টর থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, style.cs এ পেস্ট করে দিলাম। বন্ধু, আমরা যদি এটা কপি না করে এখানেই করি হবে না? মানে ওইটা এখানে করবা,
কিন্তু এটা কপি করে এখানে নিয়ে আসবে না, তাই তো? হ্যাঁ, এই যদি আমরা ডাইরেক্ট এখানে করি হবে না? না না, সেটা হবে না। কারণ কেন হবে না সেটা বলি। এখানে আছে, আমি এখানে লিখলাম বডি, এখানেও লেখা যায়, ঠিক আছে, কিন্তু এটার থেকে ওই ইন্সপেক্টর লেখাটাই ভালো। বডি লিখে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা এন্টার মারলাম। এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। এই যে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। এর কই গেল সোর্স, এই যে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে আমাদের। এখানে একটা কালার দেওয়া ছিল ব্যাকগ্রাউন্ড, যার কারণে ওইটা চলে আসছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। এখন এটাকে আমি সাইড করি, সাইড করে এটাকে কেটে দিলাম। আর এখানে আমি কিছু একটা লিখি এখন, কিছু একটা, সাপোজ আমি এখানে এর মধ্যেই লিখলাম, আমি এখানে একটা কমেন্ট করলাম, কমেন্ট বললাম কিছু একটা, এটাই হচ্ছে আমাদের কমেন্ট। দেন এখানে সেভ করলে এটা অটোমেটিক্যালি রিলোড নেবে। রিলোড নিলে কি হবে, এখানে যে সিএসএসটা আছে ওটা হারাই যাবে। যার কারণে আমি অনেকবার সমস্যায় পড়ছি যে এটা এখানে কাজ করছি, কাজ কমপ্লিট, কিন্তু এসে কপি করে নাই, জাস্ট রিলোড মেরে দিছি, সব হারাই গেছে। এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে কখনো রিলোড মারা যাবে না স্টাইল করা অবস্থায়। এখানে যদি আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই রিলোড নিছে, ইন্টারেস্টিং, রিলোড নিছে কিন্তু হারাই নাই। দেখি এখানে অ্যাড করে দেখি, এটা তো হারাই যাওয়ার কথা। এখানে আমি দিলাম টেস্ট হলো, আচ্ছা ইন্ডেক্সের ভিতরে করলে হারাই যাচ্ছে, কিন্তু স্টাইলের ভিতরে কিছু করলে সেটা হারাচ্ছে না। জানি না এটা কেন, আসলেই হারাই যাওয়ার কথা ছিল। এখানে যদি বলি ব্যাকগ্রাউন্ড রেড, আবার বলছে, হ্যাঁ কোথায় করছি দেখার দরকার নাই। আমি যদি স্টাইল ডট সিএসএস আবার একটা কমেন্ট করি, অ্যানাদার কমেন্ট, অ্যানাদার কমেন্ট সেভ দিলাম। সেই সিস্টেমে মনে হয় এইটা, যেহেতু এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ওপেন হয়েছে, এখানে ইন্ডেক্স ডট সিএসএস ফাইল ওপেন হয় নাই, এই জন্য মনে হয় কিছু একটা কাহিনী আছে। আমি এটাকে কোনোদিন দেখি নাই, ফার্স্টই দেখলাম। এখানে যদি আমি বলি যেহেতু বডিতে স্টার্ট করছি, আমি যদি বলি বডির মার্জিন টপ হবে, এই যে মার্জিন টপ হবে 200 পিক্সেল, এটা অ্যাপ্লাই হচ্ছে, ভালো হতো। তাইলে তাইলে কথা হচ্ছে একটাই, যে ইন্ডেক্সের মধ্যে কিছু লেখা যাবে না। ইন্ডেক্সের মধ্যে কিছু লিখলে বা এখানে এসে যদি রিলোড দেওয়া হয়, সেক্ষেত্রে এটা হারাই যাবে। সামথিং ইন্ডেক্সে কিছু লিখলে হারাই যাবে, কিন্তু সিএসএস এ কিছু লিখলে এটা হারাবে না। ইন্টারেস্টিং পার্ট, ভালোই লাগলো। আমি বডিতে যেটা ইনস্টল করছিলাম ওটা হারাই দিই। এই যতটুকু দেখালাম, এটার দ্বারা কি বাদ বাকিটুকু করা যাবে, নাকি বাদ বাকিটাও দেখাই দিব? ইনশাল্লাহ করা যাবে না? এটুকু এটুকুই থাক, পরেরগুলো দেখানো লাগবে না, একই নিয়মে তো চলবে। হ্যাঁ, একই নিয়মে এটার জন্য আর একটা পরের নিবা। গুলো চেষ্টা করলে পারবো হয়তো। হ্যাঁ, এখানে এই যে একটা টেক্সট আছে, যেটা একটা টেক্সট, এখানে একটা টেক্সট, দুটা টেক্সট নিবা, নিয়ে এই যে একটা কালার এই করবা, কালার এই করার জন্য একটা আলাদা কি নিতে হবে বলছে, একটা স্পেন নেব যদি একটা কিছু আলাদা করতে চাই, একটা কালার আলাদা করতে চাই। আপাতত এখানে দুইটা, এখানে দুই সাইডে দুইটা কালার দেওয়া রয়েছে, কিন্তু তুমি একটা কালার দিয়ে করো, কোনো সমস্যা নেই। দুইটা কালার যেহেতু আমি এখনো দেখাইনি, ওটা কোনো ব্যাপার না, এক লাইনই কোড মাত্র থাকে।